এভরিওয়ান কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের ইচ্ছা হলে আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, কিন্তু আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো আপনারা সেটা কিন্তু মিস করে যাবেন। আর আজকের ভিডিওতে যেটা দেখাবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা সবাই তো জানি যে যারা সেলিব্রিটি আছে তাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো কিন্তু ভেরিফাইড করা থাকে, মানে এই যে ব্লু ভেরিফাইড যে ব্যাচটা আছে এটা কিন্তু দেওয়া থাকে। কিন্তু আমরা সাধারণ যারা আছি আমাদের ফেসবুক আইডিতে কিন্তু এই ব্লু ভেরিফাইড ব্যাচ কিন্তু দেওয়া থাকে না, বা আমরা কিন্তু আমাদের ফেসবুক আইডিতে এই ব্লু ভেরিফাইড ব্যাচটা নিতে পারি না। এর একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো সেলিব্রিটি পারসন না, এর জন্য কিন্তু আমরা এটা নিতে পারি না। কিন্তু ফেসবুক একটা নতুন আপডেট নিয়েছে যেখানে আমরা সবাই কিন্তু ব্লু ভেরিফাইড ব্যাচ নিতে পারি, কিন্তু তার জন্য আমাদের প্রত্যেক মাসে ফেসবুকে $12 করে পে করতে হবে, তারপরে গিয়ে আমাদের কিন্তু ব্লু ভেরিফাইড ব্যাচটা পাবো। কিন্তু প্রত্যেক মাসে কিন্তু $12 করে পে করা আমাদের পক্ষে সম্ভব হয়ে থাকে না, কারণ এটা কিন্তু অনেক টাকা আমাদের কাছে। প্রত্যেক মাসে এত টাকা খরচ করা আমাদের কিন্তু কোনো মানেই হয় না। এর জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেখাবো যে কিভাবে ব্লু ভেরিফাইড ব্যাচটা আপনারা নিতে পারবেন। সো ফার্স্টেই বলে রাখি, এটা কিন্তু অরিজিনাল ব্লু ভেরিফাইড ব্যাচ থাকবে না, এটা কিন্তু সম্পূর্ণ ফেক ভাবে থাকবে, কিন্তু এটা দেখাবে অরিজিনালের মতো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা থেকে যদি কোনো প্রকার কোনো হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজটা কিন্তু আপনারা ফলো করে আমাদের সাথে থাকতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আপনাদেরকে বলে রাখি, আজকের কাজটি করার জন্য অবশ্যই আপনারা কিন্তু ফেসবুক লাইট অ্যাপসটি ওপেন করে নেবেন, বা এটাই কিন্তু ব্যবহার করবেন। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে এইখানে আমাদের যে প্রোফাইল আইকন দেওয়া আছে ভালোভাবে খেয়াল করে দেখেন, প্রোফাইলেও ক্লিক করতে পারি, অথবা আমরা এই যে থ্রি ডট অপশন দেওয়া রয়েছে এইখানেও কিন্তু আমরা ক্লিক করতে পারি। থ্রি ডটে ক্লিক করার পরে এইখানে আপনাদের যে প্রোফাইল আইকন দেখাচ্ছে বা আপনাদের যে প্রোফাইলের নামটি দেখাচ্ছে সেইখানে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের প্রোফাইলটা আপনাদের সামনে চলে আসবে। আসার পরে এখানে ভালোভাবে খেয়াল করে দেখেন যে আপনাদের প্রোফাইলে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এডিট প্রোফাইল নামে যে অপশনটা দেওয়া রয়েছে এই অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু এই অপশনে একটা ক্লিক করে দিচ্ছি, আপনারা ভালোভাবে খেয়াল করে দেখেন। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন যে বিআইও নামে যে অপশনটা দেওয়া রয়েছে, ভালোভাবে খেয়াল করে দেখেন। এখানে কিন্তু লেখা রয়েছে বিআইও যে অপশনটা দেওয়া রয়েছে, তার পাশে লেখা রয়েছে অ্যাড। এই যে অ্যাড যে অপশনটা দেওয়া রয়েছে এই অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু এখানে একটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ফাঁকা একটা বক্স চলে আসবে। এখান থেকে ব্যাক করে আপনারা চলে যাবেন আপনাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে। তো নোটপ্যাডে যাওয়ার পরে আমাদের কিন্তু কিছু টেক্সট আছে এবং একটা সিম্বল আছে যেটা কিন্তু আমরা কপি করে নিব, এবং সেটা আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি কপি করে কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নোটপ্যাডটা ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে এইখানে আমি আমার যে টেক্সটটা লেখা রেখেছি সেটা কিন্তু এখান থেকে কপি করে নিব। ভালোভাবে খেয়াল করে দেখেন এইখানে আমার কিন্তু সেই টেক্সট এবং সেই স্যাম্পল কিন্তু এখানে নেওয়া রয়েছে। এখানে কিন্তু খেয়াল করে দেখেন যে এখানে আমার নামটা লেখা রয়েছে। এইখানে কিন্তু আপনার কোনো স্পেস ছাড়াই এই নামটা রিমুভ করে আপনাদের ফেসবুক আইডির নাম এবং টাইটেলটা কিন্তু এখানে লিখে দিবেন। ভালোভাবে মনে করে রাখবেন যে কোনো স্পেস হবে না। ওকে, তো এইখানে এটা রিমুভ করে দিয়ে এইখানে আপনার নামটা লিখে দিবেন। দেওয়ার পরে জাস্ট এইটা আপনার কপি করে চলে যাবেন আপনাদের ফেসবুক শেয়ার লাইটে। তো আপনার এটা কপি করার জন্য এইখানে যে কোনো একটা টেক্সটের উপর আপনার ক্লিক করে রাখবেন। রাখার পরে এইখানে আপনাদের কপি অপশন চলে আসবে, জাস্ট এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনার ব্যাক করে চলে আসবেন আপনাদের সেই ফেসবুক লাইটের ভিতরে আসার পরে এইখানে যে ফাঁকা যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে বিআইও লেখা রয়েছে, তার নিচে যে বক্সটা দেওয়া রয়েছে এইখানে আপনার প্রেস করে রাখবেন, মানে এখানে চেপে রাখবেন। রাখার পরে এইখানে যে পেস্ট যে অপশনটা দেওয়া রয়েছে ভালোভাবে খেয়াল করে দেখেন, এখানে চেপে রাখলে কিন্তু পেস্ট অপশনটা চলে আসবে। তারপরে আপনারা এখানে এটা কিন্তু পেস্ট করে দিবেন। আপনাদের যদি পেস্ট করা হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা এখানে নিচের দিকে সেভ নামে একটা অপশন দেখতে পাবেন। এই সেভ নামে যে অপশন রয়েছে এটাতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখান থেকে জাস্ট আপনারা একটু রিলোড করে নেবেন। রিলোড করে এখান থেকে ব্যাক করে চলে আসবেন আপনাদের প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পরে এখানে এডিট প্রোফাইল নামে যে অপশনটি দেওয়া রয়েছে তার পাশে রয়েছে থ্রি ডট একটা অপশন। এইখানে ভালোভাবে খেয়াল করে দেখেন এডিট প্রোফাইলের পাশে দেওয়া রয়েছে থ্রি ডট অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে যে অপশনটা দেওয়া রয়েছে ভিউ অ্যাজ নামে অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এখানে আসার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনাদের ফেসবুক আইডিটা ব্লু ভেরিফাইড ব্যাচটা কিন্তু হয়ে গেছে। মানে আমি কিন্তু আগেই আপনাদের বলে রেখেছি এটা কিন্তু অরিজিনাল হবে না, এটা কিন্তু ডুপ্লিকেট, এবং এটা কিন্তু আপনাদের ব্লু ভেরিফাইড ব্যাচের মতো এখানে কিন্তু দেখাবে। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকমই কিন্তু দেখাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।